বর্তমান সরকার তারা কোনো ক্ষেত্রেই পয়েন্টিভ হতে পারছে না। তারা বলতে পারছে না নির্বাচন কবে হবে। তারা বলতে পারছে না ঠিক এক্সাক্টলি কতদিন তারা ক্ষমতায় থাকবে। তারা বলতে পারছে না যে কতদিন পরে ক্ষমতা থেকে চলে যাবে এবং তারা কি কাজগুলো করতে চাচ্ছে। এটা ডেফিনিট যে শব্দটি, এই শব্দটি তারা ব্যবহার করতে পারছে না। তারা সবসময় ইনফিনিট শব্দটি ব্যবহার করছে। তারা সংস্কার করবে। কি সংস্কার করবে? এটা করব, ওটা করব, আমের সঙ্গে দুধ মাখাবো, ঘি খাবো, পোলাও খাবো, মাখন খাবো, এরকম হাজারো সংস্কার। এই তারা রাস্তা সংস্কার করবে, বনভূমি সংস্কার করবে, সেন্ট মার্টিন সংস্কার করবে, সংবিধান সংস্কার করবে, তারপরে সেটা আইনের সংস্কার করবে, নির্বাচন সংস্কার করবে, এরকম হাজারো। মানে কেবলই মাত্র তাদের যে অধিক্ষেত্র, কর্মক্ষেত্র, তারা এলোমেলোভাবে বাড়িয়ে চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, স্বস্তিতে নেই। আমরা এই সরকারকে দেখতে পাচ্ছি গন্তব্যহীন। যখনই মানুষ দেখে যে তার যাওয়ার জায়গা নেই, পালাবার কোনো রাস্তা নেই, ভাগবার বা ভেগে যাওয়ার সমস্ত পথ রুদ্ধ হয়ে গেছে, তখন এসে ছলচাতুরি করে, ছলাকলা করে এবং হাল ছেড়ে দেয়। আবার সেটা সে কোথাও সে যায় না। শেখ হাসিনার জন্য কিন্তু এই অবস্থাটি হয়েছিল। সে 2014 সালের পর থেকে সে বুঝেছিল যে তার ট্রাফিকটা ওয়ান ওয়ে হয়ে গেছে। ফলে একেবারে শেষ সময় পর্যন্ত সে যে ফ্যাসিস্ট আচরণগুলো করেছে, এই আচরণগুলো করেছে তার মূল কারণ হলো তার পালানোর কোনো জায়গা ছিল না, সমাধানের কোনো পথ তিনি রাখেননি, নেগোসিয়েশনের কোনো পথ রাখেননি এবং তাকে যে লোকজন বিশ্বাস করবে, ট্রাস্ট করবে, ভালোবাসবে, সেই ভালোবাসার জায়গাগুলো ধীরে ধীরে তিনি বন্ধ করে দিয়ে আসছিলেন। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন আসলেন, তখন সবাই তাকে ভালোবেসেছে, সবাই তাকে বিশ্বাস করেছে, সবাই তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, অথরিটি দিয়েছে। আপনার কোনো সংবিধান দরকার নেই, কোনো আইন দরকার নেই, আপনি যেটা বলবেন সেটাই আইন, আপনি যেটা করবেন ওটাই সংবিধান। তো এই যে জায়গাটি 90 ডেজের পর এখন আর সেই জায়গাটি নেই। সেই অগ্রাধিকার ভিত্তিতে করতে গিয়ে তিনি 1 থেকে 1.5 মাস সময় নষ্ট করেছেন কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করা এবং পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা এবং তাদেরকে পূর্ণ মাত্রায় ডিপ্লয় করার। ফলে কি হচ্ছে, এই পুরো আইন শৃঙ্খলাটা এমনভাবে ডিটোরিয়েট করেছে, পুলিশ এমনভাবে বিশৃঙ্খলা হয়ে পড়েছে যে এগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা এখন আর সম্ভব হচ্ছে না। আপনি চাল এবং ডাল আলাদা আলাদা থাকে, কিন্তু যখন একত্র করে ফেলেন তখন 1 কেজি চাল 1 কেজি ডাল এটাকে আলাদা করা খুব কঠিন হয়ে যায়। আবার ওটাকে যদি সেদ্ধ করে আপনি খিচুড়ি বানিয়ে ফেলেন, আপনি তো আলাদাই করতে পারবেন না, ঝোল হয়ে যাবে। এখন বাংলাদেশের অনেকগুলো সমস্যা, সেই অনেকগুলো সমস্যা আইন শৃঙ্খলার সাথে সাথে অর্থনীতির সাথে সাথে দখল বাণিজ্যের সাথে নিয়োগ বাণিজ্যের সাথে যে আমলাতন্ত্রের আধিপত্য